আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আগামীকাল 17 মে 2025 রোজ শনিবার। গতকালের মতো আজ রাতেও ঢাকা বিভাগ সহ খুলনা, বরিশাল ও রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার ওপর দিয়ে ভারী বৃষ্টি বা বজ্রপাত সহ তীব্র কালবৈশাখী ঝড় অতিক্রমের সতর্কতা দিল আবহাওয়া অফিস। পাশাপাশি কয়েকটি জেলায় শিলাবৃষ্টিরও সম্ভাবনা। এদিকে তাপমাত্রা কমার নেই কোনো সুখবর। রাতে হালকা বৃষ্টি হলেও দিনের বেলায় দেশের 5 বিভাগে অব্যাহত থাকবে তীব্র ভ্যাপসা গরম। এছাড়া মাস শেষে বঙ্গোপসাগরের বুকে নিম্নচাপ বা ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা, তবে ঠিক কোথায় আঘাত হানবে নেই কোনো ভরসা, এমনটাই জানাচ্ছে বাংলাদেশ ও কলকাতার আবহাওয়া অফিস। তো প্রিয় দর্শক, আজ এবং আগামীকাল রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগ সহ ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন কোন জেলাগুলিতে আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে জানিয়ে দেব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে সরাসরি চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের উপগ্রহ চিত্রে। আজ সকালের পর থেকে বরিশাল, খুলনা, চট্টগ্রাম, দেশের মধ্যাঞ্চল, ঢাকা বিভাগের প্রত্যেকটা জেলার উপর দিয়ে আকাশ মেঘলা থাকলেও সকালের পর থেকে তীব্র ভ্যাপসা গরম অব্যাহত ছিল। এমন অবস্থা বাদ যায়নি রাজশাহী বিভাগের দিকেও। রাজশাহী বিভাগের আকাশগুলোও মেঘলা থাকলেও প্রত্যেকটা জেলাতে তাপপ্রবাহ অব্যাহত ছিল। আগামী কয়েকদিন রাজশাহী, খুলনা, ঢাকা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের প্রত্যেকটা জেলার উপর দিয়েই তীব্র ভ্যাপসা গরম অব্যাহত থাকতে পারে। এছাড়া এই মুহূর্তে ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলের প্রত্যেকটা জেলার আকাশ পুরোপুরি পরিষ্কার দেখা যাচ্ছে। রংপুর বিভাগেরও আকাশ পরিষ্কার। এছাড়া সিলেট বিভাগের জেলাগুলিরও আকাশও মোটামুটি পরিষ্কার রয়েছে। তবে এই মুহূর্তের সর্বশেষ যে বড় খবর উঠে আসছে, তাহলে এই মুহূর্তে ময়মনসিংহ বিভাগের প্রত্যেকটা জেলার ওপর দিয়ে তৈরি হয়ে গেল নতুন কালবৈশাখীর মেঘ। পাশাপাশি রাজশাহী বিভাগের বগুড়া, সিরাজগঞ্জ, নাটোর জেলার ওপর দিয়ে নতুন মেঘমালা সৃষ্টি হচ্ছে, যার জেরে আজ রাতের মধ্যে ঢাকা বিভাগের ঢাকা, এরপর গাজীপুর, টাঙ্গাইল, কাপাসিয়া, কিশোরগঞ্জের আশেপাশ দিয়ে, রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া জেলার আশেপাশ দিয়ে এবং সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ এবং ময়মনসিংহ বিভাগের প্রত্যেকটা জেলা সহকারে প্রত্যেকটা জায়গাতে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত অতিক্রম করতে পারে। এছাড়া বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী এই মুহূর্তে চট্টগ্রাম বিভাগেরও বেশ কিছু জেলাতে বৃষ্টিপাতের সতর্কতা জারি হয়েছে। মহেশখালী, কুতুবদিয়া, কক্সবাজার, থানচি, বান্দরবান জেলার আশেপাশ দিয়ে, রাওয়ানছড়ি, রাজস্থলী, বিলাইছড়ির আশেপাশ দিয়েও আজ রাতে ব্যাপক হারে কালবৈশাখী ঝড় অতিক্রম করতে পারে, এমনটা জানা যাচ্ছে। তবে চট্টগ্রাম বিভাগের বাকি জেলাগুলির আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আবহাওয়া নিয়ে আবহাওয়া মোটামুটি পরিষ্কার থাকতে পারে। তবে প্রিয় দর্শক, আজ রাতে আকস্মিক বজ্রবৃষ্টির সতর্কতা রয়েছে ঢাকা, খুলনা, বরিশাল ও রাজশাহী বিভাগের একাধিক জেলায়। এই মুহূর্তে দেশের পশ্চিমাঞ্চলের দিকে তৈরি হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র মেঘমালা। গতকালের মতোই আজও দেশের পশ্চিমাঞ্চলের দিকে নতুন শেল তৈরি হচ্ছে মেঘের। বিভিন্ন জায়গাতে ক্ষুদ্র ক্ষুদ্র মেঘ একত্রিত হতে শুরু করে দিয়েছে। এই মুহূর্তে তৈরি হওয়া বজ্রবাহী মেঘগুলো যদি শক্তি ধরে রাখতে পারে, তবে আজ রাতের মধ্যে রাজশাহী ও খুলনা বিভাগের দিকে প্রবেশ করার আশঙ্কা রয়েছে। পরবর্তী সময়ে শক্তি বাড়িয়ে ঢাকা বিভাগের দিকেও রওনা দিতে পারে, এমনটাই জানাচ্ছেন বেসরকারি আবহাওয়া সংস্থাগুলো। আমরা সেখান থেকে আজকের তথ্য সংগ্রহ করে আপনাদের মাঝে আপডেটটি জানিয়ে দিলাম। এছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তের সবচেয়ে আলোচিত খবর হচ্ছে বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড়। আবহাওয়াবিদদের মতে আগামী 25 থেকে 27 মের মধ্যে বঙ্গোপসাগরের বুকে তৈরি হতে পারে একটি নিম্নচাপ, এমনটাই জানাচ্ছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এছাড়া বাংলাদেশের যেসব বেসরকারি আবহাওয়া সংস্থাগুলো আছে তারাও একই আপডেট নিশ্চিত করেছে। এই মুহূর্তের আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি অনুযায়ী দেখা যাচ্ছে পশ্চিম বঙ্গোপসাগর, মধ্য বঙ্গোপসাগর এবং আন্দামান সাগরের নিকট দিয়ে ব্যাপক হারে কালবৈশাখীর মেঘ একত্রিত হতে শুরু করে দিয়েছে। আরব সাগরের দিক থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প এই মুহূর্তে বঙ্গোপসাগরের দিকে ধেয়ে এসেছে এবং নতুনভাবে মেঘমালা সৃষ্টি হতে শুরু করে দিয়েছে। আগামী 72 ঘন্টার মধ্যে একটি লঘুচাপ তৈরি হয়ে যেতে পারে, যা পরবর্তী 10 দিনের মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। তো এই ছিল ঘূর্ণিঝড় বা নিম্নচাপের আপডেট। আমরা এই পর্যায়ে চলে আসলাম শনিবার 17 মের আবহাওয়ার খবরে। তো প্রিয় দর্শক, রংপুর বিভাগের রংপুর থেকে শুরু করে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা প্রত্যেকটা অঞ্চল জুড়ে ব্যাপক হারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা থাকছে প্রত্যেক দিনের মতোই রংপুর বিভাগের জেলাগুলিতে। পাশাপাশি ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, ফুলপুর, তারাকান্দার আশেপাশ দিয়ে প্রত্যেকটা অঞ্চলে বৃষ্টিপাতের সতর্কতা। সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ জেলাতেও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। তবে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের জন্য দুঃসংবাদ, এই সমস্ত জেলাগুলির আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকলেও বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম থাকছে। তীব্র যে ভ্যাপসা গরম চলমান রয়েছে ঢাকা বিভাগ থেকে শুরু করে রাজশাহী বিভাগের দিক দিয়ে প্রত্যেকটা অঞ্চলে ভ্যাপসা গরম অব্যাহত থাকবে। তবে রাজশাহী বিভাগের আকাশ একটু বেশি মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে, বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, সিরাজগঞ্জ, পাবনা, বগুড়া জেলার আশেপাশ দিয়ে দু এক স্থানে কিছুটা বজ্রবৃষ্টি থাকতে পারে। এছাড়া প্রিয় দর্শক, সিলেট, এরপর ময়মনসিংহ এবং রংপুর বিভাগে যে বৃষ্টিপাত চলমান রয়েছে তার কিছুটা আসর পড়তে পারে ঢাকা বিভাগের কিশোরগঞ্জ, গাজীপুর, নরসিংদী জেলার
আশেপাশে, টাঙ্গাইলের আশেপাশে। তবে মুন্সিগঞ্জ থেকে শুরু করে শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ থেকে শুরু করে দেখা যাচ্ছে টঙ্গীপাড়া, ফরিদপুর, রাজবাড়ী, মানিকগঞ্জ এই অঞ্চলগুলোর আকাশ কিছুটা মেঘলা থাকতে পারে, এমনটাই দেখা যাচ্ছে আবহাওয়ার সর্বশেষ আপডেটে। খুলনা বিভাগের কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ থেকে শুরু করে শৈলকুপা, ভেড়ামারা, আলমডাঙ্গা, কোটসাদপুর, তেকালা, নড়াইল, অভয়নগর, যশোর, খুলনা, সাতক্ষীরা, মংলা, বাগেরহাট, শ্যামনগর আশেপাশে আকাশ কিছুটা মেঘলা থাকতে পারে, তবে তাপপ্রবাহ বৃদ্ধি পাবে দিনের বেলায়। এছাড়া দিকে বরিশাল, ভোলা, বরগুনা, পটুয়াখালী, পিরোজপুর, ঝালকাঠির আশেপাশ দিয়ে কলাপাড়া, পাথরঘাটা, বুরহানুদ্দিন, দৌলত খান এই অঞ্চলগুলোর দু এক জায়গাতে লালমোহনের আশেপাশ দিয়ে বৃষ্টি বা বজ্রবৃষ্টি অতিক্রম করতে পারে। পাশাপাশি চট্টগ্রাম বিভাগের কক্সবাজার, বান্দরবান, কুতুবদিয়া, মহেশখালী থেকে শুরু করে রামনছড়ি, বিলাইছড়ি, রাঙ্গামাটি, লংকদু, দীঘিনালা পর্যন্ত আকাশ মেঘলা নিয়ে থাকতে পারে। তবে কুতুবদিয়ার আশেপাশে মহেশখালী দু এক অঞ্চলে, চট্টগ্রাম, হাটহাজারী, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, রায়পুর, লাকসাম, হাজীগঞ্জ, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে কিছুটা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা দেখা যাচ্ছে, তবে তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। ত্রিপুরা রাজ্যের আমবাসা, আগরতলা, আরামপুর, আইজল, কোলাইসবের আশেপাশ দিয়ে ব্যাপক হারে আকাশ মেঘলা থাকতে পারে। শিলচরেও একই আবহাওয়া বিরাজমান থাকবে। আসাম, মেঘালয়, গৌহাটি, শিলং, বেতাগির আশেপাশ দিয়েও আকাশ, তুড়ার আশেপাশ দিয়ে মেঘলা থাকতে পারে, দু এক অঞ্চলে বৃষ্টিপাতের সতর্কতা। এছাড়া উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পংয়ের আশেপাশ দিয়ে বৃষ্টিপাতের সতর্কতা। এছাড়া ভারতের উত্তর অঞ্চলের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, নলহাটি থেকে শুরু করে কলকাতা শহর পর্যন্ত, নদিয়া, ২ পরগনা, ২ মেদিনীপুরের আশেপাশ দিয়ে ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া প্রত্যেকটা অঞ্চলের আশেপাশ দিয়ে, খড়গপুরের আশেপাশ দিয়ে আকাশ মেঘলা থাকতে পারে। রাত্রিকালীন সময়ে বৃষ্টিপাত ধেয়ে আসতে পারে, তবে দিনের বেলায় আবহাওয়া তাপমাত্রা থাকবে ব্যাপক হারে। গরম যেটা রয়েছে সেটা আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে কলকাতা শহরের আশেপাশ দিয়ে। রাত্রিকালীন সময়ে বিভিন্ন জায়গা দিয়ে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত ধেয়ে আসার সম্ভাবনা রয়েছে। এর কিছুটা আসর পড়তে পারে বাংলাদেশের দিকে, বিশেষ করে খুলনা বিভাগের জেলাগুলির আশেপাশ দিয়ে বেশিরভাগ জেলাতেই রাত্রিকালীন সময় বৃষ্টিপাত প্রবেশ করতে পারে। ঢাকার আশেপাশ দিয়ে, কাপাসিয়ার আশেপাশ দিয়ে বিভিন্ন জায়গাতে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত দেখা যাচ্ছে রাতের বেলায়। ফরিদপুর, মাদারীপুর থেকে শুরু করে এদিকে খুলনা, অভয়নগর, নড়াইলের আশেপাশে দেখুন, এদিকে চুয়াডাঙ্গা জেলার আশেপাশে দু এক অঞ্চলে, মেহেরপুর এবং বরিশাল বিভাগের লালমোহন, কলাপাড়া, হাতিয়া এই অঞ্চলগুলো নিয়ে বিভিন্ন জায়গাতে রাত্রিকালীন সময়ে বৃষ্টি বা বজ্রবৃষ্টি ধেয়ে আসতে পারে। রাজশাহী বিভাগেরও দু এক অঞ্চলে কিছুটা বৃষ্টিপাতের সতর্কতা রাতে রয়েছে, তবে দিনের বেলায় আবহাওয়া গরম থাকার সম্ভাবনাই দেখা যাচ্ছে। তো এই ছিল শনিবারের আবহাওয়া পরিস্থিতি। তবে ঝড় বৃষ্টির যে পরিমাণ সেটা হচ্ছে আগামী 19 তারিখের সকাল থেকে বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। 19, 20 এবং 21 তারিখ এই 3 দিন দেশের 8 বিভাগের 64 জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে এই মুহূর্তে রাডার থেকে দেখা যাচ্ছে। এই কয়েকদিন বৃষ্টিপাত বিচ্ছিন্নভাবে বিভিন্ন অঞ্চলে চলছে, তবে 19 তারিখের পর থেকে বৃষ্টিপাতের পরিমাণটা আরও কিছুটা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে, এমনটাই দেখা যাচ্ছে রাডার থেকে। আবহাওয়াবিদরাও একই আপডেট জানাচ্ছে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে একই পূর্বাভাস পাওয়া গেছে। এছাড়া প্রিয় দর্শক, পরবর্তী 3 দিনের আপডেটে দেখুন, খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টিপাত একটু কম, তবে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের দিকে ব্যাপক হারে এই ঝড় বৃষ্টির পরিমাণটা আরও বৃদ্ধি পেতে পারে। পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, মেঘালয় রাজ্যে ব্যাপক হারে ঝড় বৃষ্টির সতর্কতা দেখা যাচ্ছে। তো এই ছিল আজকের আবহাওয়া আপডেট। আল্লাহ হাফেজ।